30-15 শেষ করে দিই। এখান থেকে রিটেন একটা প্রশ্ন থাকবে, তো পরে এখানে হচ্ছে আমাদের অপরাধে 26 থেকে 30 যেগুলো দেখবো এগুলো হচ্ছে অপরাধ ও দণ্ড। কিন্তু আমরা যেগুলো পরবর্তী যেগুলো দেখবো এগুলো হচ্ছে তদন্তের একটা পদ্ধতিগত কিছু বিষয় থাকে, যে তদন্ত কর্মী কি ধরনের কিভাবে তদন্ত করবে, কিভাবে তল্লাশি করবে, কিভাবে জব্দ করবে, এগুলো বিষয়ে আমরা পরবর্তী ক্লাস আলোচনা করবো। সাইবার স্পেস এখন দেখবো হচ্ছে আমাদের সাইবার সুরক্ষা 2026-এর 26। এখানে বলছে সাইবার স্পেসে ধর্মীয় একটা আপনার কিন্তু আমরা সাইবার ওয়ার্ল্ডে সন্ত্রাসী কার্যক্রম দেখা যাচ্ছে। তো এখানে দেখেন সাইবার স্পেসে ধর্মীয় এবং জাতিগত বিষয়, যে ধর্মীয় একটা হচ্ছে রিলিজিয়ান এবং জাতিগত যে বিষয়, যে সহিংসতা, ঘৃণা, জাতিতে জাতিতে কি একটা ঘৃণা, এটা কিসে করবে? এই যে একজনের আইডিয়া একজন ব্যবহার করবে। যেমন আমি, রফিক ভাই কি করলো, সে এখন মুসলমান, সে একটা হিন্দুর একটা করে হিন্দুর নাম পরিচয় দিয়ে না আইডি এরকম ব্যবহার, ইচ্ছাকৃত ছদ্মনাম পরিচয় দিয়ে বলে আমি হিন্দু, আমি মুসলমান রে এই করলাম। এই যে জাতিগত এক ধর্ম আরেক ধর্মের প্রতি একটাই করা, সাম্প্রদায়িক ঘৃণামূলক প্রচার করা, অথবা একটা কোরআন ধর্মীয় পবিত্রকে পুড়িয়ে দেওয়া, বা একটা অন্য ধর্মের গীতা বা অন্যের যে ধর্ম গ্রন্থকে আপনি অবমাননা করা, এই ধরনের বিষয়গুলো, যে ঘৃণা বিদ্বেষমূলক তথ্য প্রকাশ করলেন। তবে তাহলে আমরা 26 ধারা কি দেখলাম, যে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃত ভাবে কোনো জ্ঞাত সারে জেনে শুনে যে সদ্য পরিচয় নিজের বা অন্যের আইডিতে কি করবে, অবৈধভাবে প্রবেশ করবে সাইবার স্পেসে, এমন একটা ধর্ম সাম্প্রদায়িক ঘৃণামূলক বা জাতিগত বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করলো, সেটা কি এই সহিংসতা যদি সৃষ্টিও করে বা উদ্যোগও করে এরকম, তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি করে ডিসঅর্ডার করে, তাহলে এরকম যদি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত যায় তো এটা একটা অপরাধমূলক ঘটনা হবে। তাহলে আমরা কি দেখলাম, যে জাতিগত অর্থাৎ জাতিগত বিষয়ে সহিংসতা একটা ইনস্টেবিলিটি তৈরি করবে, ঘৃণা হাইনস বা একটা হ্যাটার একটা বিদ্বেষমূলক তথ্য প্রকাশ করবে। ওই যে বিদ্বেষমূলক একটা দেখলেন না, যে বিদ্বেষ, এটা হলো 26। আচ্ছা, এবার সহায়তা, এটা আমরা সবাই জানি, এই সবচেয়ে আমার মনে হয় আইনের ভিতরে সব জায়গায় যতগুলো সেকশন আছে, মাইনর বলেন, পেনাল কোড বলেন, পেনাল কোডে একটু যদি একটু ব্যতিক্রম থাকে, যে আমরা জানি পেনাল কোডের ক্ষেত্রে আমরা 160 থেকে 115 পর্যন্ত যদি একটু প্যাচ লাগে মাথায়, তো অন্য আইনে এই সহায়তা যে করবে, এখানে 27 ধারা অনুযায়ী এটা বলা রয়েছে যে সাইবার সুরক্ষা আইনে, যে অপরাধ সংগঠন যদি কেউ সহায়তা করে, এই আইনের অনুযায়ী কেউ কোনো ব্যক্তিকে অপরাধ সংগঠনে সহায়তা করে, তাহলে কি হবে, এই 27 অনুযায়ী দণ্ডে দণ্ডিত হবে। তবে এখানে বলছে সহায়তাকারী ব্যক্তি মূল অপরাধ নির্ধারিত একই দণ্ডে, অর্থাৎ যে সহায়তা করবে, যে সাজা সাজা আর সহায়তা করছে, সহায়তা করার জন্য অর্ডার দিতে, ওই একই সাজা হিসেবে গণ্য হবে। এটার কোনো টেনশন নেই, এটা মুখস্থ, এটা সব ধারারই প্ররোচনা সাজার কথা বলা রয়েছে, 27 ধারায় এগুলি মনে রাখলে চলবে, আর কিছু নাই। মিথ্যা মামলা, এটা প্রায় অন্য নয়, আমরা একটা অ্যাভেলেবেল, আমরা প্যানেল কোড মাইনর এক অনেকগুলো করছি, 6, 12, 13, 15, 17, 17 কোনটায় নারী শিশু, এবং প্যানেল কোড 182, 211 এক এবং মুখস্থ আপনাদের। তবে এখানে যাই বলছে 28, একটু ব্যতিক্রম। এই সাইবার সুরক্ষা নিয়ে কেউ যদি মিথ্যা মামলা করে, অর্থাৎ মামলা বা অভিযোগকারী বা বাদী যেই করেন অভিযোগ দায়ের করেছেন, এই মূল অপরাধের জন্য নির্ধারিত দণ্ড হবে। কেউ তবে কি করবে, যে একাধিক ধারায় মিথ্যা মামলা অভিযোগ করলে সংশ্লিষ্ট অপরাধগুলো যে মূল অপরাধের নির্ধারিত দণ্ড বেশি, সেই দণ্ড নির্ধারিত হবে, খেয়াল রাখবেন। তবে আহ, এই যদি কেউ কোনো ব্যক্তি যদি অন্যের ক্ষতি সাধনের উদ্দেশ্যে ন্যায্য বা আইনানুগ অধিকার নাই, এই কথাটা, এই মিথ্যা মামলা দায়ের কথা, এই কথাটা প্রায় একই কথাটা থাকে। আইনের অধীনে কোনো অপরাধ মামলা অভিযোগ দায়ের করলে তা অপরাধ বলে গণ্য হবে। খেয়াল রাখবেন যে কেউ যদি মিথ্যা মামলা অভিযোগ দায়ের করার শাস্তি হচ্ছে সাইবার সুরক্ষা আইনে কত, 28 ধারা, মিথ্যা মামলা কত, 28। আর 27 কি দেখলাম, আঠাশ। 27 কি দেখলাম, সহায়তা। সহায়তা। 26 কি সহায়তা দেখলাম, স্যার, এই আইনে। 26 কি দেখলাম, তার সহায়তা ধর্মীয় অনুভূতি আর শিক্ষা, ধর্মীয় অনুভূতিতে বিদ্বেষ। ব্যক্তিগত ধর্মীয়। বিদ্বেষ হিংসামূলক এরকম প্রচার করে আর কি, হ্যাঁ, অনুভূতি আঘাত, এটা সাইবার ওয়ার্ল্ডে যদি করে তাহলে সাইবার ওয়ার্ল্ডে করলে এটা হবে। আচ্ছা, 29, ওই যে 29টা একটু দেখেন সবাই। 29, সবাই একটু মনোযোগ দেন, এই কথা বলেন না, ক্লাসটা একটু নেন। 29টা হচ্ছে যে কোম্পানি কর্তৃক, আমি কি বলছি, কোম্পানি কর্তৃক যে যারা কোম্পানিতে দায়িত্ব থাকবে, 29 নয়, যে কোম্পানির অধীনে যারা প্রত্যক্ষ সংশ্লিষ্ট যারা জড়িত থাকবে, মালিক, প্রধান নির্বাহী, পরিচালক, ম্যানেজার, সচিব, অংশীদার, কর্মকর্তা, কর্মচারী, প্রতিনিধি, এরা সকলে অপরাধী। অর্থাৎ যদি কোনো আইনের কেউ যদি ওই এই আইন অনুযায়ী কোম্পানি কর্তৃক যদি কোনো একটা যে ঘটনা ঘটাইলো, যদি কোম্পানি জড়িত থাকে, তারা সংশ্লিষ্ট যারা থাকবে, মালিক, প্রধান নির্বাহী, কর্মকর্তা, পরিচালক, ম্যানেজার, সচিব, অংশীদার, সকলে কি প্রতিনিধি, এক সর্বশেষ তারা কি করতে থাকবে, গণ্য হবে। তবে তিনি দায় মুক্তি পেতে পারেন যদি প্রমাণ করতে পারেন যে এই অপরাধটি অজ্ঞাত সারে, যে এখানে যারা দায়িত্ব থাকবেন কোম্পানিতে, যে যে কোনো একটা সাইবার ওয়ার্ল্ডের ফার্মের দায়িত্ব রয়েছে, যে হ্যাঁ এটা আমার অজ্ঞাত সারে হয়ে গেছে, তাহলে সেটা প্রমাণ করার দায়িত্ব তার উপরে। কিন্তু যদি মনে করা হয় যে না, এটা যদি প্রমাণ করার দায়িত্ব তাদের, যদি ব্যর্থতার দরুই হয়, তাহলে সেটাকে দায় নিবে না কোম্পানি। কত,
29। কোম্পানি কর্তৃক যদি অপরাধ সংঘটিত কত? 29। সর্বশেষ আমরা অপরাধ দণ্ডের ক্ষেত্রে যাব 30, যেটা হচ্ছে আমরা এই কে পাবে এই এই ক্ষতিপূরণটা কাকে দিবে? সাইবার সুরক্ষা আইন 30 দ্বারা ক্ষতিপূরণটা কে পাবে? ভিকটিম পাবে। কে পাবে? ভিকটিম। অর্থাৎ কি কার কাছ থেকে দিবে? ট্রাইব্যুনাল আদায় করে দিবে। কার কাছ থেকে? ওই যে প্রতিষ্ঠান থেকে ক্ষতিপূরণ আদেশ দিবে ওই ব্যক্তি, ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে প্রতিষ্ঠানকে ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দিবে। ঠিক আছে? যদি এই এমন ব্যক্তি বা একটা প্রতিষ্ঠান যারা দায়িত্বে থাকবে যে এই ভিকটিমটা এই 10 লক্ষ টাকা জরিমানা করা দরকার, তাও তাও এটা এই যে কদিন আগে দেখলেন তো এই যে আপনার ভারতের যে ঘটনাটা, এটা তো সাইবার ওয়ার্ল্ডে চলে গেছে। এটা আসলে দেখলি তো ফাঁসি দিছে লেখা দেখলাম, কিন্তু আসলে ওটা কতটুকু সত্য যায় না ওটা পরবর্তীতে। কিন্তু কথা হচ্ছে সাইবার ওয়ার্ল্ডে চলে গেলে যদি মনে করি ভিকটিমকে ক্ষতিপূরণ দিতে হবে 1 কোটি টাকা 2 টাকা যেটাই দেখে, এখানে যদিও বলা রয়েছে যে ক্ষতিপূরণ এটা অর্থাৎ নির্ধারণ করবে আদালত। হ্যাঁ, আদালত। সাইবার সুরক্ষা 2026 আইনে যে 30 অনুযায়ী কোনো ব্যক্তি এই আইনের অধীন কোনো অপরাধ করলে ট্রাইব্যুনাল ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে প্রতিষ্ঠানকে ক্ষতিপূরণ দেওয়া যেতে পারে। ট্রাইব্যুনাল যদি সৃষ্ট ক্ষতির সমতুল্য অর্থ অথবা ট্রাইব্যুনাল বিবেচনা করবে এটা কত উপযুক্ত পরিমাণ অর্থ হিসেবে প্রদান আদেশ দিতে পারবে। তাহলে আমরা একবারে একটু রিভিশনে যাই, যেটা আমরা প্রথম দিকে আমরা যেভাবে দেখছিলাম এখন মোটামুটি আপনারা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা কি কি দেখলাম? এই প্রবেশের ক্ষেত্রে আমরা যেটা আমরা 17 যেটা দিলাম, প্রবেশে কোথায় প্রবেশ। এখন যদি প্রশ্ন করি যে প্রবেশটা কোথায় করবে, প্রবেশটা কোথায়? তথ্য পরিকাঠামোতে প্রবেশ 17। ভৌত অবকাঠামোতে, আবার এই ভৌত 17 অবকাঠামো। গুরুত্বপূর্ণ তথ্য আবার পরিকাঠামো। হ্যাঁ এই 17-তে কিন্তু আবার হ্যাকিং আছে। আবার 18-তে প্রবেশ করবেন কোথায়? ডিজিটাল ডিভাইস কম্পিউটারে। আবার এই 18-তে আবার হ্যাকিং আছে, খেয়াল রাখবেন। 19-এ যে ক্ষতি, কয়টা উপায়ে ক্ষতি দেখলাম আমরা? 6টা উপায়। ওখানে যে ফিশিং, স্প্যামার, এগুলো আমরা একটু দেখলাম, তাই না? আর হচ্ছে কি এটা গেল। 21 হচ্ছে কি? জালিয়াতি। 21 হচ্ছে কি আমরা দেখলাম? জালিয়াতি। 22 কি? প্রতারণা। 23 কি? সন্ত্রাস। 24 কি? ট্রানজাকশন। 25 কি? হয়রানি, যেটা হচ্ছে ব্ল্যাকমেল দেখলাম। বিদ্বেষ ঘটনা, যেটা হচ্ছে যেটা আমরা ধর্মীয় টর্মীয় যেটা জাতিগত দেখলাম 26। আর 27 হচ্ছে কি? সহায়তা। 28 দেখলাম কি? মিথ্যা মামলা। আর 29 কি? কোম্পানি কর্তৃক। আর 30 হচ্ছে কি? ক্ষতিপূরণ আদায় করবে কার কাছ থেকে? ওই যে কোম্পানির কাছ থেকে, অথবা যারা দায়ী থাকবে, তাই না? আর দিবে কে? ভিকটিমকে, ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে দিবে। এখন কে বলতে পারবেন মোটামুটি এখানে এই 17 থেকে 30 পর্যন্ত এখানে মোটামুটি একটা বেসিক দ্বারা করালাম। এখান থেকে আমরা এই যে এখন যদি আমরা ইয়েতে যাই, আপনাদের একটু ক্লাস টেস্ট নেই, দেখি। স্যার একটা প্রশ্ন আছিল স্যার। আসতেছে আসতেছে। এই আপনি বলেন, এই যে আসছেন না আপনি বলেন। এই যে বলেন এটার উত্তরটা কি হবে? যে রহিম অনুমতি ছাড়া গুরুত্ব তথ্য পরিকাঠামোর সার্ভারে প্রবেশ করে সেখানে গুরুত্ব তথ্য চুরি করে কিছু তথ্য পরিবর্তন করে রহিমের কার্য কোন ধারায় অপরাধ হবে? বলেন, একজন বলেন, ইয়ে বলেন যে বলতেছিলেন, একটা করে বলেন, যে কোনো একজন বলেন। এটা সাইবার সুরক্ষার স্যার 17 ধারা মোতাবেক স্যার অপরাধ হবে। থ্যাংক ইউ। নেক্সট আরেকজন বলবেন। করিম কোনো অনুমতি ছাড়া অন্যের কম্পিউটার সিস্টেম প্রবেশ করে। সেলিম অপরাধ করেছে, সে কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে। উভয়ের কার্য কোন ধারার তাদের অপরাধ ধরন হবে? 18 ধারা। আচ্ছা, তারপরে জসিম জসিম উদ্দেশ্যমূলকভাবে একটি কম্পিউটার নেটওয়ার্ক ম্যালওয়্যার প্রবেশ করায়, সার্ভারের তথ্য নষ্ট করে ওরা ক্ষতি সাধন করলো, এটা কোন ধারা? জসিমের কোন কার্য অপরাধ হবে? কত ধারায়? 19 ধারা স্যার। ভেরি গুড, থ্যাংক ইউ। রফিক জানতে চাইলো সাইবার সুরক্ষা 26-এর। আচ্ছা, এটা তো 20 বাতিল। আরেকটা প্রশ্ন। সুমন অন্যের জাতীয় পত্র, মনোযোগ দেন। সুমন অন্যের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন সিম ব্যবহার করে মোবাইল ব্যাংকিং পরিচালনা করে এবং ডিজিটাল লেনদেন তথ্য পরিবর্তন করে, এটা সুমনের কোন কার্য অপরাধ? অন্যের জালিয়াতি স্যার, জালিয়াতি। 21 ধারা। জালিয়াতি। কত? 21 21 21। 21 ভেরি গুড। রাকিব একটি ই কমার্সের ওয়েবসাইটের তথ্য অনুমতি ছাড়া পরিবর্তন করে পণ্যের মূল্য তথ্য বিকৃত করে এবং এর নিজের আর্থিক সুবিধা নেওয়ার চেষ্টা করে, এটা কোন ধরনের অপরাধ? আর্থিক মনে করেন যদি কোনো তথ্য সুবিধা নেওয়ার চেষ্টা করে আর্থিক লেনদেন হয়, সেটা হচ্ছে প্রতারণা। আর যদি কোনো মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে কোনো অন্যের সিম নিবন্ধিত ব্যবহার করে, এটা হলো জালিয়াতি, খেয়াল রাখবেন। আচ্ছা, শাহেদ একটি কম্পিউটার সিস্টেম আক্রমণ করে নিত্য প্রয়োজনীয় সেবার সরবরাহ ব্যবস্থা অচল করে দেয়, জনগণের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করে। প্রশ্ন, শাহেদের কার্য কোন ধারায় অপরাধ হিসেবে? 23 ধারা, সন্ত্রাসী। সন্ত্রাসী কার্যক্রম। গুড। নাদিম আইনানুগ কর্তৃত্ব ছাড়াই আর্থিক প্রতিষ্ঠান ডিজিটাল সিস্টেম ব্যবহার করে ই ট্রানজাকশন সম্পন্ন করে। প্রশ্ন, নাদিমের কার্যটি কোন ধারায় অপরাধ? 24 ধারা, ট্রানজাকশন 24 ধারা। আরিফ একজন আইন ব্যক্তিগত ভিডিও বহির্ভূত ভাবে। ইন্টারনেট প্রকাশ করে। আরিফ একজন ব্যক্তির ভিডিও ইন্টারনেট প্রকাশ করে হুমকি দিয়ে তাকে অর্থ দিতে বাধ্য চেষ্টা করে। প্রশ্ন, আরিফের কোন কার্য কোন ধারায় অপরাধ? 25 ধারা।
ব্ল্যাকমেইল, এটা রেসপন্ড ব্ল্যাকমেইল। আচ্ছা, এবার কামাল ছদ্ম পরিচয় অন্যের সামাজিক যোগাযোগ মাধ্যম আইডিতে প্রবেশ করে ধর্মীয় বিদ্বেষমূলক প্রচার করে, ফলে সহিংসতা বিশৃঙ্খলার আশঙ্কা সৃষ্টি হয়। কামালের কোন কার্য অপরাধ? 26 26 স্যার দ্বারা বিদ্বেষ Good, সৃষ্টি ধর্মীয় করে। অনুভূতি আঘাত ভেরি গুড, থ্যাংক ইউ। হাবিব সৃষ্টি নিজে করা। হ্যাকিং না করলেও অন্যকে দিয়ে হ্যাকিং করায়, প্রয়োজনীয় সহায়তায় প্রযুক্তিগত সহযোগিতা করেন। প্রশ্ন, হাবিবের কার্য কোন ধারায় অপরাধ? সহায়তা কত? 27 দ্বারা সহায়তা করা। ভেরি গুড। মিজান ব্যক্তিগত শত্রুতার কারণে জানতেন যে কোনো অপরাধ ঘটনা ঘটেনি, তবে অন্যকে ব্যক্তি ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে তার বিরুদ্ধে আইনের অধীনে একটি মিথ্যা অভিযোগ দায়ের করেন। মিজানের কার্য কোন ধারায় অপরাধ? 28 মিথ্যা মামলা। ভেরি গুড। একটি কোম্পানির পরিচালক রুবেল কোম্পানি সাইবার অপরাধের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন, তবে তিনি দাবি করেন যে অপরাধটি তার অজ্ঞাতসারে ঘটেছে। তিনি এই প্রতিরোধ যথাযথ চেষ্টা করেছেন। প্রশ্ন, এটি কি রুবেলের কোন দায়টা কোন কোম্পানি ধারায়? কর্তৃক অপরাধ স্যার 29। গুড। সে যদি সে প্রমাণ করতে পারে না, যদি না পারে তো 29 ধারায় তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। সর্বশেষ, তানভীরের সাইবার অপরাধের কারণে একটি প্রতিষ্ঠানের 15 লক্ষ টাকার ক্ষতি হয়। মামলার বিচার শেষে ট্রাইব্যুনাল ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানে উপযুক্ত অর্থ দেওয়ার বিষয়ে আদেশ দিতে চায়। এখন ট্রাইব্যুনাল কি ক্ষতির আদেশ দিতে পারবে? পারে স্যার 30 দ্বারা মোতাবেক। 30 দের মোতাবেক পারবে। এখন বলেন আপনারা 17 থেকে 30 পর্যন্ত কার কার সমস্যা আছে? ভালো করে বলেন। স্যার আমি ওই যে যদি 26 ধারার যে স্যার মামলাটা 19 স্যার, দ্বারা না স্যার, 19 দ্বারা স্যার। উনি দ্বারা তো ক্ষতি সাধন, 6টা উপায় ক্ষতি সাধন হবে। স্যার হুম। 26 ধারার যে স্যার ধর্মীয় অনুভূতিতে আঘাত স্যার, এটা কি স্যার প্যানেল কোডের ওই যে না 295 না না, এটা কি প্যানেল স্যার কোডে সাথে কোনো এক হবে যাবে না। নাকি এরকম প্যানেল স্যার? কোডে তো ডিজিটাল ব্যবহার করে, যদি নরমালি হয়, মানে সাধারণ ভাবে যদি এরকম ধর্ম স্যার, অনুভূতি আঘাত করে, যদি নরমালি যে এরকম, তাহলে। আর যদি এখন তো সাইবার ওয়ার্ল্ডের যদি তথ্য প্রযুক্তিতে চলে যায়, ডিজিটাল কম্পিউটার সারা পৃথিবীতে এই চলতেছে, এটা সাইবার ওয়ার্ল্ড, এই সাইবার সুরক্ষা আইনের মামলা হবে। ওটা কি স্যার প্রশ্ন দেখলে বুঝতে পারবো না স্যার? আমি একটু বলি স্যার এই ব্যাপারে, স্যার একটু যদি